আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রোতে ডিএমএস এবং পাসওয়ার্ড দিতে হয়। প্রথমে ডিএমএস লিখতে হবে, ডিলার কোড লিখতে হবে স্টেপ প্যাডির জায়গা। তারপর হচ্ছে আপনাকে ডিলার কোডটাকে পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড হিসাবে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা ডিলার কোড লিখলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে তিন কিছু একটা ইন্টারফেসের ডিএমএস অ্যাডভান্সটা আমরা ব্যবহার করব। ডিএমএস অ্যাডভান্স। আচ্ছা, আমরা ডিএমএস অ্যাডভান্সে গেলাম। যেহেতু আমরা নতুন একটা সেট আপ মেন্টে আসবো, সেক্ষেত্রে প্রথমে আমরা সেট আপ বাটনে ক্লিক করব। এখন কথা হলো, আপনাকে দেখতে হবে এখানে ডিস্ট্রিবিউটার স্টক সেট আপ করতে হবে, ডিএম ম্যানেজ করতে হবে, ম্যানেজ ভিসেল করতে হবে। আমরা ডিস্ট্রিবিউটার স্টকে গেলাম, কারণ আমরা যদি স্টকটা আপডেট না করি সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু প্রোডাক্ট থাকলে আপনি ডেলিভারি করতে পারবেন। ডেলিভারি করার জন্য আপনাকে অবশ্যই ডিএম লাগবে। ডিএম থাকতে তার অবশ্যই হয়তো ভ্যান, গাড়ি, ট্রাক কিছু একটা থাকা লাগবে। তাই আমরা স্টকটা আপডেট করতেছি। যে স্টকে সার্চ বাটনে ক্লিক করে কোড দিয়েছি, আমাদের একই যে থ্রেড পেজ চলে আসছে, 3 থ্রেড পেজ চলে আসবে। এখানে যদি আমরা কোডটা দিই, কোড সার্চ বাটনে যে কোড দেবো সেই কোডটা চলে আসবে। এখন যে 345 আসছে, 15 ব্যান্ডেল স্টক দেখাচ্ছে, আমরা এক ব্যান্ডেল বাড়িয়ে দিলাম। পাশাপাশি আবারও 1 ইঞ্চি পাইপটার চার্জ বাটনে আমরা তার কোড দিচ্ছি। দেখেন 1 ইঞ্চিটা চলে আসবে। 1 ইঞ্চিটাও আমরা হচ্ছে 150 ব্যান্ডেল আছে, আমরা এখানে কার্টুন এবং পিসও দিতে পারি। আমরা কার্টুন হিসাবে 151 ব্যান্ডেল দিয়ে দিলাম। এবার আমরা 1 ইঞ্চি এলবো কোড সার্চ করব। দেখেন স্টক নাই বলে কিন্তু এটা লাল দেখাচ্ছে, এখানে স্টক আপডেট হলে সবুজ হয়ে যাবে। তাহলে 1 ইঞ্চি এলবো কত কার্টুন দেবো? 10 কার্টুন। সেটা আপডেট করে দিলাম। এবার আমরা 1 ইঞ্চি টি দেবো। 1 ইঞ্চি টি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আবার আমরা কার্টুন দিয়ে করতেছি, এখানে কিন্তু পিস হিসাবে আপনি দিতে পারেন। দেওয়ার পর আপডেট স্টক একটা অপশন আছে, আমরা হচ্ছে আপডেট স্টকে ক্লিক করব। দেখেন সবুজ হয়ে যাচ্ছে। এখন আপডেট স্টক দিলে পুরোটাই সবুজ হয়ে যাবে। দেখেন আমরা পরের ধাপে গেলে এই যে আপডেট স্টকে আমরা ক্লিক করে দিব, তাহলে আমাদের স্টকটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, এই সাকসেসফুলি স্টক আপডেট হয়ে গেল। এবার আমরা ব্যাকে চলে যাব। আমরা ব্যাকে চলে যাওয়ার পর আবার ডিএমএস অ্যাডভান্সে ঢুকবো। তাহলে এবার আমাদের স্টক আপডেট শেষ হয়ে গেল। সেটলমেন্টে ক্লিক করে আবার ডিএম ম্যানেজে চলে যাব, ম্যানেজ ডিএম। কারণ আমাদের স্টক থাকলে তো একজন ডিএম লাগবে সেটাকে ডেলিভারি করার জন্য। তাহলে আমরা ডিএমকে ক্রিয়েট করব। ডিএম ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ডিএম এর নাম দিব। আপনারা এখানে আমার অবশ্য লেখা আছে, আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনি নিজে লিখে দিবেন, কোনো সমস্যা নেই। মিস্টার আলিম দিতে পারেন, ভ্যান না লিখতে পারেন, আপনারা যেটা লিখলে ভালো হয়। এখানে একটা আমি ডিএমও ফোন নাম্বার দিলাম, আপনার অ্যাকচুয়াল ফোন নাম্বারটা দিয়ে ক্রিয়েট করবেন। এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু এটা ডিএম ক্রিয়েট আপনার সম্পূর্ণ হয়ে গেল। এবার ডিএম ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা ডিএমের কিসের মাধ্যমে ডেলিভারি করব? ভ্যান, ট্রাক বা পিক আপ। সেক্ষেত্রে আমরা একটা ম্যানেজ ভিসেল ক্রিয়েট করব। এখানে যেহেতু নতুন কোনো ভিসেল নাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে হ্যাঁ প্লাস এখানে ক্লিক করেন। এবার হচ্ছে এখানে আপনি ভ্যান নাম্বার 1 2 দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা জানার জন্য আলিম ভ্যান লিখে দিলাম 01। এখানে ভ্যান, পিক আপ, ট্রাক, আদার্সও দিতে পারেন। এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে আমরা ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এখন কি হলো? স্টক ম্যানেজ হলো, ডিএম হলো এবং ভ্যান হলো। তাহলে আমাদের কিন্তু একটা একেবারে পুরোপুরি একটা প্যাকেজ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? ডিলারশিপ ম্যানেজ ট্রিপ ক্রিয়েট করবে। প্রতিদিন সকালে একটা ম্যানেজ ট্রিপ
বা যেভাবে ডেলিভারি করবে সেজন্য ম্যানেজ ট্রিপের জন্য এখানে নতুন যেহেতু প্লাস আইকনে ক্লিক করতে হবে ম্যানেজ ট্রিপে, যে আমরা একটা নতুন এইখানে দেখেন আমির ভাইয়ের হচ্ছে ভিসেল অ্যাসাইন করতে হবে, কারণ ওর কোনো ভিসেল এখনও পর্যন্ত ডাকা হয়নি, সেক্ষেত্রে ডিএমের ভিসেল অ্যাসাইন করতে হবে। আপনি বললেন এই যে সিলেক্ট করে দিতে পরে চাপ দিলেই কিন্তু ভ্যানের পরে চাপ দিলেই কিন্তু এই যে আর ইউ শিওর অ্যাসাইন টু অ্যাসাইন, আপনি অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করে দিলেন। তাহলে কেমন হলো ব্যাপারটা, এখন কিন্তু ডিএমের একটা নাম্বার পড়ে গেল, গাড়িরও একটা কিন্তু নাম্বার উড়ে গেল। এবার আমরা মিস্টার আমিরের উপরে ট্যাপ করব। আর ইউ শিওর ক্রিয়েট টিপ ট্যাপ করলে কিন্তু এই ইন্টারফেসটা আসবে, ডায়লগ বক্সটা আসবে, আপনারা অবশ্যই ইয়েস দিয়ে দিলেন। এবার কাছে উড ইউ লাইক পুশ টু অর্ডার দিস টিপ নাও, ইয়েস, কারণ আমরা একটা অর্ডার এই ট্রিপে দিব। এখন যে এসআর ভাইয়ের হচ্ছে আপনার অর্ডারটা দিবেন, সে এখানে অনেক এসআর ভাই আসতে পারে, সেখানে আমাদের এই এসআর ভাইয়ের অর্ডারটা আমরা ডেলিভারি করব। এখন একটা ডেট কিন্তু আজকে ডেটে কোনো অর্ডার নাই, আমরা প্রিভিয়াস ডেটের অর্ডার ডেলিভারি করব, সেক্ষেত্রে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এই প্রোডাক্টগুলা স্টক নাই বলেই কিন্তু লাল দেখাচ্ছে। আপনি কিন্তু এই স্টক নাই বলেই কিন্তু এগুলো লাল রেড কালার দেখাচ্ছে, আর স্টকটা হলে কিন্তু হোয়াইট কালার দেখাতো। এখন দেখেন আমরা সম্পূর্ণ স্টক করিনি বলে ওই স্টক বাটনটা উঠাই দিয়ে স্টক না থাকা প্রোডাক্টও কিন্তু আমরা ডেলিভারি করতে পারি। সেক্ষেত্রে আমরা আইকনটা থেকে স্টকটা উঠাই দেওয়ার পরে দেখেন এই যে স্টক আছে যেগুলো সেগুলো দেখাচ্ছে এটা, আর স্টক নাই যেটা সেটা হচ্ছে এই অর্ডারটার এই যে লাল দেখাচ্ছে। এখন আমরা মনে করেন এই প্রোডাক্টটা ডেলিভারি করব না, যেহেতু স্টক নাই, সেক্ষেত্রে আমরা যে কোনো দিকে স্ক্রল করলে এটা কিন্তু চলে গেছে। কিন্তু আবারও যদি আপনি মনে করেন যে এই প্রোডাক্টটা আমি ডেলিভারি করব না, একটা চালানে এই প্রোডাক্টটা নিবে না রিটেলার, সেক্ষেত্রে এটা আমাকে স্ক্রল করে সরিয়ে দিয়ে দিলাম। এখন আমরা মাত্র এই দুটো প্রোডাক্ট ডেলিভারি করব। ডেলিভারি করার জন্য অবশ্যই আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দিলাম সাবমিট বাটনে ক্লিক, সাকসেসফুলি কিন্তু অর্ডারটা আমাদের অ্যাড হয়ে গেল ট্রিপের সঙ্গে। এভাবে কিন্তু আপনি 2-3টা অর্ডার আবার অ্যাড মোডে যেয়ে আরও অর্ডার কিন্তু অ্যাড করতে পারেন। করার পর আপনি সাবমিট টু ট্রিপ এই জায়গায় আপনাকে হচ্ছে যে কটা সিলেক্ট করবেন সেটা করে আপনি সাবমিট টু ট্রিপে ক্লিক করে দিবেন। চলে গেল, সাকসেসফুলি কিন্তু ট্রিপ ক্রিয়েট হয়ে গেল। এবার কিন্তু আপনাকে এই ট্রিপের প্রোডাক্টগুলো এই যে অ্যাসাইন অর্ডার যেতে হবে, একটা টিপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ব্যাকে গেলে দেখা যাবে যে এই যে অ্যাসাইন অর্ডার একটা অপশন আসবে, এই অ্যাসাইন অর্ডারে ক্লিক করলে কিন্তু দেখা যাবে এই যে ট্রিপে যে প্রোডাক্টগুলো দিয়েছেন ডিলারশিপ ক্রিয়েট করলো টিপটা, এটা ডিএমের কাছে পৌঁছে দিতে হবে, চেন টু ডিএম। আপনি এখন টিপ ক্রিয়েট করার পরে তো অবশ্যই ডিএমকে দিতে হবে যে প্রোডাক্টগুলো নিয়ে যাও তুমি ডেলিভারি করো, সেক্ষেত্রে অবশ্যই সেন্ড টু ডিএমে ক্লিক করতে হবে। এখানে এটা করার পরে কিন্তু অন্য কোনো অর্ডার অ্যাড করা যাবে না, আর করার আগেও কিন্তু প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু অ্যাড করা যেত। তা আমরা এখন আর কোনো অর্ডার ডেলিভারি করবো না, সেক্ষেত্রে সেন্ড টু ডিএমে ক্লিক করে দিলাম সেন্ড টু ডিএমে ক্লিক করে সাকসেসফুলি সেন্ড টু ডিএম। এখন কিন্তু ডিএমের কাছে চলে গেছে, তাহলে ম্যানেজ ডিএম কোথায় আছে, সে ডিএমের কাছে তো চলে গেছে। ডিএম এবার দেখবে যে আসলে প্রোডাক্টটা কী প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে আপনি এই ডিএমের পরে ক্লিক করেন, ডিএম লিস্টে ঢুকে ডিএম দেখবে যে এই প্রোডাক্টগুলো আমাকে ডেলিভারি করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি অ্যাকসেপ্টকে ক্লিক করে দিতে পারেন। ডিএম কিন্তু অ্যাকসেপ্ট করলো, তাহলে একটা এসআরের 2টা দোকানের অর্ডার 10টা প্রোডাক্ট সে কিন্তু ডেলিভারি করার জন্য নিয়ে যাবে। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এইগুলোর পরে ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে হচ্ছে কোন এসআরের প্রোডাক্ট, কোন দোকানের প্রোডাক্ট এবং কী কী প্রোডাক্ট আমি নিয়ে যাব, এটা কিন্তু ডিএম দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা ডিএম এবার কিন্তু
দোকানের সামনে যাবে, যাওয়ার পর সে আউটলেটে ক্লিক করবে। ঠিক আছে, এই যে আউটলেট দেখা যাবে। এখন মনে করেন ডিএম দোকানের সামনে যে আউটলেটে ক্লিক করবে, তাহলে দুইটা ওই দোকানের সামনে গেল, যাওয়ার পর আউটলেটে ক্লিক করলো। ক্লিক করার পর এই যে শান্ত হার্ডওয়্যার, মা ইলেকট্রিক, এই দুইটা কিন্তু তাকে ডেলিভারি করতে হবে দুটো দোকানে। তাহলে ডেলিভারি না করলে কিন্তু লাল দেখা যায়, ডেলিভারি করলে কিন্তু সবুজ হয়ে যাবে এটা। তাহলে ডেলিভারি করার জন্য সে সিলেক্ট করতে পারে, এখানে প্রিন্ট করতে পারবেন কিন্তু। সিলেক্ট করলো, এবার ডেলিভারি অ্যান্ড কালেকশনে কিন্তু চাপতে হবে। ডেলিভারি কালেকশনে চাপলো। এবার উড ইউ লাইক টু মেক শিওর ডেলিভারি? ইয়েস, আমরা ডেলিভারি করব। সেক্ষেত্রে ডেলিভারিতে ইয়েস করে দিল। ইয়েস করে দিলে কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এই যে কালেকশন অ্যামাউন্টের ক্ষেত্রে 0 দেখাচ্ছে, তাহলে কোন মেমোটা ডেলিভারি করবো, ওই মেমোটা ডেলিভারি করে সিলেক্ট করলাম, করার সাথে কিন্তু ওই মেমোর অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসলো। এখানে আপনি কালেকশন অ্যামাউন্ট কম বেশি করতে পারবেন, এটা ক্যাশ বা ক্রেডিট করতে পারবেন, কম বেশি করতে পারবেন। তা আমরা যেহেতু ক্যাশ নিব, সেক্ষেত্রে সাবমিট বাটনে ক্লিক করে আমরা ডেলিভারি করে দিব, কনফার্ম ডেলিভারি করে দিব। হ্যাঁ, এখানে আমরা ইয়েস করে দেবো। কালেকশন অ্যামাউন্ট ইয়েস, 1 to কালেকশন অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের ডেলিভারি সাকসেসফুল হয়ে গেল। ডিএম সাহেব এটা ডেলিভারি সাকসেসফুল করে ফেললেন। এবার ব্যাকে যাব, ডিএম সাহেবের আর একটা প্রোডাক্টও ডেলিভারি করতে হবে। সেক্ষেত্রে যে ওই আইকনে ক্লিক করলে কিন্তু ব্যাকে নিয়ে যাবে আপনাকে, আবার ব্যাকে নিয়ে গেল। বা ডিএম ম্যানেজের ভিতর গেলেও কিন্তু এরকম পাবেন আপনি, এই যে মা ইলেকট্রিক প্রোডাক্ট ডেলিভারি করবে, সেক্ষেত্রেও সে এটা ক্লিক করে দিল। এখন মনে করেন ওইখান থেকে সে ক্যাশ মোডটা সিলেক্ট করলো, ইউজ করে দিল, ডেলিভারি সাকসেসফুলি হয়ে গেল। এবার ডিএম সাহেবের কিন্তু ডেলিভারি সাকসেসফুল হয়ে গেছে, সব কিছু শেষ। এখন ডিএমের কাজ কি? ডিএম এই টিপটাকে ক্লোজ করে দিবে, কারণ তার তো কাজ শেষ হয়ে গেছে। তাহলে সে টিপটাকে ক্লোজ করে দিবে। হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ট্রিপ? ইয়েস, ইয়েস করে দেন। ডিএমের কাজ কিন্তু আপাতত শেষ। এখন ডিলার ভাই একটা প্রোডাক্ট পাঠাইছে, সেটা কোথায় যেতে পারে? এখন ট্রানজিটে পাঠাইছে, তাহলে আমাদের একটা অপশন আছে ট্রানজিট। এখন কিন্তু সেই ট্রানজিট ট্রিপে কিন্তু ডিলার ভাই দেখতে পাবে যে আমি সকালবেলা যে প্রোডাক্টটা পাঠাইছিলাম সেটার অবস্থা কী। সেক্ষেত্রে ট্রানজিট ট্রিপে সে ক্লিক করবে। ট্রানজিট ট্রিপে ক্লিক করলো, এই যে আমির আলিম ভাইয়ের কাছে পাঠাইছিল প্রোডাক্টটা ডিএম ভাইয়ের, তাহলে ডিএম ভাইয়েরকে সিলেক্ট করলো। এখান থেকে প্রিন্ট করতে পারতো কিন্তু। এখন দেখেন আমির ভাই ডিএম উইল বি সাবমিট 13,512 টাকা। এই প্রোডাক্ট সে ডেলিভারি করে সাবমিট করছে। এখন ক্লোজ টিপে ক্লোজ করে দিলেই কিন্তু সাকসেসফুলি এই টিপটা ক্লোজ হয়ে যাবে এবং ডিলার ভাইয়ের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এখন এইখানে আরও কিছু জিনিস হচ্ছে, আপনারা কিন্তু প্রিন্টের অপশন আছে, এগুলো পরবর্তীতে আপডেটে দেখিয়ে দেওয়া হবে। আর প্রিন্টের অপশনগুলোতে আপনার চাপলে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ।